হ্যালো গাইস, তো আমি এই যে ঘুরতে যাচ্ছি আবারও। আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে আমি ঘুরতে অনেক বেশি ভালোবাসি, বিশেষ করে আত্মীয়র বাড়ি। তো এই যে আপনাদেরকে ফার্স্ট থেকে দেখাচ্ছি। তো আমরা ঘুরতে যাওয়ার আগের দিন একটু শপিং করে এনেছিলাম আমার কৃষের জন্য, অ্যান্ড গিফট, অনেক গিফট কিনেছি মানে দেওয়ার জন্য, লোককে দেওয়ার জন্য। তো শাড়ি ছিল, চুড়িদার ছিল, অ্যান্ড আবার শাড়ি ছিল, আর জুতোগুলো আমার দিদির, আর ব্যাগটাও আমরা নতুন কিনেছি, আর এগুলো প্লাজো ছিল, এগুলো ছিল ডুগি, আমার। তো এই যে এই ডুগডুগি, ডুগডুগি। ওর সাথে একটু খেলে টেলে তারপরে ওকে আমি দুজনের দায়িত্বে, এই যে এনাদের দায়িত্বে রেখে গিয়েছিলাম। তো আমাদের বাড়িতে আত্মীয় এসেছিল। তো এই যে দেখো, এই মাছগুলো ওদের পুকুর নাকি হচ্ছে জল ফেলেছে, মানে তুলে ফেলেছে, তার জন্য হচ্ছে সব মাছ নিয়ে এসেছে ভাগাভাগি করে। আমাদেরকে প্রায় 2 কেজির মতো মাছ দিয়েছে। এত মাছ খাওয়ার আমাদের বাড়িতে লোক নেই। তো আমার দিদি ভাগ্যিস ছিল, আমার দিদি কিন্তু খুব এক্সপার্ট মাছ বাঁচাতে আর কি। তো ওকেই দেওয়া হয়েছিল দায়িত্ব, আর আমি এদিকে আমার মায়ের সাথে একটু মাকে হেল্প করছিলাম। ওরা আবার বাড়ি চলে যাবে। সো এই যে এনাকে আমি খেতে দিয়েছিলাম লুচি সবজি। তো ইনি এবার বলছে যে ও দুপুরে বড়া ছিল তাই ওকে দিয়েছিলাম, আবার বড়াটা নাকি ভালো লেগেছে তাই জিজ্ঞেস করছিল। তো এরপর আমি এই যে লুচি টুচি খাওয়া শেষ, তারপর এবার ভাত নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, এটা ছিল পরের দিন যে আমরা যেদিনকে ঘুরতে যাব। তো এই যে দেখো কত ব্যাগপত্র রেডি, আর বিছানার অবস্থা তো একদমই বাজে। তুই বিছানার অবস্থা, বাচ্চা থাকলে আর কি যা হয় বাড়িতে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমি কিছুদিন আগেও গিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে আসলাম। তো এখন আমার আবার দিদি যাবে, তার সঙ্গে আমাকেও যেতে হবে, যেহেতু মাসির দায়িত্ব যে বাচ্চাকে একটু সামলে রাখা, সেই জন্য আর কি ওর সাথে আমাকে যেতে হচ্ছে। তো এই যে আমরা কী কী নিয়েছি, আর অনেকগুলো মাছ ছিল যার জন্য আমরা খেতে পারিনি, আবার ওদের বাড়ির জন্য নিয়ে নিয়েছি। সাথে ছিল বাড়িতে লাউ, আমার মা বলে লাউটা খেতে হবে, নিয়ে যাও, ওই জন্য লাউটাও নিয়ে নিয়েছি। তো এই যে যাচ্ছি আমরা সেদিন গিয়েছিলাম বোরডাঙ্গার রাস্তা দিয়ে। বোরডাঙ্গার রাস্তাটা একদম খালি ছিল, যে দেখতেই পাচ্ছ কোনো যানবাহন নেই, আর এই দিক দিয়ে তাড়াতাড়ি হয়, মানে শর্টকাট রাস্তা আর কি। তো এই যে যাচ্ছিলাম, আর ডুগডুগির বাবা ছিল মা, কতদিন পর এই আত্মীয়গুলো দেখা, এই সারাইগুলো দেখা। আমার ডুগডুগি চলে যাচ্ছে। এই যে আমার বদ্দি। এই যে ব্যাগপত্র রেখে দিয়েছি, আরও অনেক ব্যাগপত্র ছিল, ঘরে নিয়ে গেছে। তো এই যে ও আবার বিছানা, এদিক দিয়ে দেখো বিছানাগুলো কত সুন্দর সাজিয়ে রেখেছে, একটু পরেই তো এগুলোর উপরে হামলা হবে। তো আমি ফ্রেশ হয়ে এই যে ডুগডুগির সাথে একটু গল্প করছিলাম, এদিকে দেখি আবার ওরা নাকি নতুন চাল তুলেছে ঘরে, তাই এবার পায়েস রান্না করছিল নতুন চাল দিয়ে, আর এদিক দিয়ে কিসের জন্য রান্না হচ্ছিল খাবার। আর এই যে পায়েস টেস্টি হয়েছিল খুবই। তো বিকেলবেলা, আবার বিকেল না সন্ধেবেলা হচ্ছে আমাদের জন্য আবার নলপাপড়, বারো ভাজা নিয়ে এসেছিলো। তো আমি নলপাপড় খেয়ে দেখছিলাম, অনেকদিন পর খাচ্ছিলাম। এটা ছিল রাতের ডিনার, সেদিন সোমবার ছিল। তো সোমবার তো আমার দিদি নিরামিষ খায়, তো এই জন্য আলু ভাজা আর হচ্ছে খিচুড়ি আর পাঁপড়, তো এগুলো দিয়েই আমরা ডিনারটা সেরে ফেলেছি আর কি। তো এই যে দেখো, তো এটা ছিল রাতের। এরপরে দিনের ব্লগ নিয়ে আবার আসবো, আপাতত এইটুকুই, টাটা।